নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানিয়েছি চিলি চিকেন। কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। দেখুন, বাটির মধ্যে রাখা আছে চিলি চিকেনটা। আপনারা জানাবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখানে আছে 500 গ্রাম চিকেন, ক্যাপসিকাম কুচোনো এবং আছে পেঁয়াজ কুচোনো, সঙ্গে কর্নফ্লাওয়ারটা রাখা আছে। আর আছে এখানে আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন, আর আছে গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে নেব। আর পাশে একটু ডিমটাকে ফেটিয়ে নেব মাংসের সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আর এখানে তেল উনুনে চাপিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে তেলটা ঢেলে দিয়েছি। তেলটা গরম হবে, তারপর আমি এদিকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। কোটিংটা সুন্দর করে করতে হবে যাতে ওতে কোনো রকম কোনো জল না থাকে। জল থাকলে কোটিংটা ঠিকঠাক হবে না। এবার আমি কড়ার মধ্যে একে একে চিকেনগুলোকে ছেড়ে নেব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। চিকেনগুলোকে সব ছাড়ছি একটা একটা করে। চিকেনগুলো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ এপিট ওপিট করে আমি ভেজে নেব। এখানে ভাজতে শুরু হয়ে গেছে। চিকেনটা প্রায় ব্রাউন হয়ে গেছিলো। এবার তুলে নিয়েছি আমি বাটিতে। চিকেন রেডি আমার। এবার আমি একটা বাটিতে চিকেনের জন্য টমেটো কেচাপ এবং রেড চিলি সস নিচ্ছি। এবার এটাকে আমি ফেটিয়ে রেখে দেব। আর পাশে আর একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার আর জল গুলে রেখে দিচ্ছি চিকেনে মেশানোর জন্য। আচ্ছা, এখানে তেল রাখা ছিল, আছে বসানো ছিল। এবার আমি রসুন, পেঁয়াজ একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এগুলো ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে এটাকে ভাজতে হবে। প্রায় ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এখানে ক্যাপসিকাম কুচোনোটা দিয়ে দেবো। ব্রাউন হয়ে এসছে, আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। একটু নুন ছড়িয়ে দিলাম যাতে করে নরম হয়ে আসে। নরম হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খেতেও ভালো লাগবে, না হলে একটু কাঁচা কাঁচা থেকে যায়। এই জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তেল আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব কিছু একসাথে মিক্স আপ হবে, তো একটু সময় নিয়ে নাড়াতে হবে। এখানে আমি জল দিয়ে দিলাম। হয়ে গেছে আমার চিকেনটাকে ভাজা। এবার জল দিয়ে এটা একটু বেশি করে জল দিতে হবে, যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন, তাই একটু জলটা পরিমাণ বেশি দিতে হবে। জলটা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম সসের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ারগুলো, জলটা। এবার বাটি ধুয়ে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম আমি। এবার একটু নেড়ে চেড়ে ফুটতে সময় দিতে হবে। যতক্ষণ না ফুটছে ততক্ষণ অবধি কালার আসবে না। এবার দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটে গিয়েছে এবং আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখে জানাবেন কেমন